সো টোটাল 52টা রিভিউস, বাট রিভিউর মধ্যে কিন্তু একটা মাত্র আমার 3 স্টার। সেই একটার কারণেই কিন্তু আমার এই অবস্থা। আমার একটা গিগ ছিল, প্রমোটেড গিগ, বাট আনফরচুনেটলি আমি এটা আনকোয়ালিফাইড হয়ে গেছি। অর্থাৎ আমি আমার এই গিগটা আমি এখন প্রমোট করতে পারবো না। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার গিগটা কেন ফাইবার প্রমোট করতে দিচ্ছে না, বা আমি কেন আনকোয়ালিফাইড হলাম। আই এম রিয়েলি সরি দ্যাট ভিডিও সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো হবে না, কারণ হচ্ছে আমি আমার ওয়ার্কিং প্লেস থেকে আমি একটু দূরে আছি। আমার কাছে এখানে কোনো মাইক্রোফোন নাই, কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই আসলে সরাসরি ল্যাপটপে আমার সাউন্ড রেকর্ডটা হবে। এনিওয়ে, সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রমোটেড গিগ। আমার একটা গিগ ছিল, প্রমোটেড গিগ, বাট আনফরচুনেটলি আমি এটা আনকোয়ালিফাইড হয়ে গেছি। অর্থাৎ আমি আমার এই গিগটা আমি এখন প্রমোট করতে পারবো না। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার গিগটা কেন ফাইবার প্রমোট করতে দিচ্ছে না, বা আমি কেন আনকোয়ালিফাইড হলাম। তো লাস্ট কাপল অফ মান্থস আমি আমার এই গিগটা প্রমোটেড ছিল, অর্থাৎ আমি এটা প্রমোট করতে পারতাম, এবং আমার প্রমোটেড যে বিটটা ছিল, আমি যদি এটা অন করি প্রমোট বিটটা, তাহলে আমরা দেখতে পাবো 38 সেন্ট আমার বিট ছিল। তো এই বিটটা হচ্ছে আমি 38 সেন্ট আছে, আমি এটা চাইলে কমাতে পারি, আমি বাড়াতে পারি, বাট রিকমেন্ডেড হচ্ছে 38 সেন্ট। আমি শুরুতেই যখন প্রমোট করার প্রমোট করতে পারতাম, তখন থেকেই হচ্ছে এটা 38 সেন্ট করে দিয়েছিল ফাইবার অটোমেটিক। সো আমি এটাই রেখেছিলাম, মাঝে কিছুদিন এটা আমি বাড়িয়েছিলাম, 40 সেন্ট করে ফেলেছিলাম, 45 সেন্ট করেছি। তো এই বিটটা আসলে কি, এটা হচ্ছে সিপিসি, অর্থাৎ কোনো বায়ার যদি আমার এই প্রমোটেড গিগে ক্লিক করে আমাকে মেসেজ করে, আমাকে টেক্সট করে ফাইবারে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ফাইবার আমার কাছ থেকে এই 38 সেন্ট কেটে নেবে। ওকে, যাই হোক, তো এই বিষয়টা আমি পরে এক সময় আপনাদের সাথে ডিসকাস করবো, পুরো ডিটেলস ব্যাপারটা। এখানে ইমপ্রেশন, ক্লিকস, অর্ডার্স, স্পেন্ড, রেভিনিউ, এগুলো সব কিছু। বাট আমার এখানে রেভিনিউ সব কিছু ছিল, বাট এখন কোনো কিছুই নাই। লাস্ট 30 ডেজ আমি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ারেন্স, একটা কালার চলে আসছে। এখানে যদি আমি মাউসের কার্সারটা নিই, তাহলে এখানে কিন্তু বলছে যে দিস গিগ ইজ কারেন্টলি নট প্রমোটেড, ইট উইল বি অনস ইট বিকামস প্রমোটেবল অ্যাগেন। মানে এটা আসলে আমি যখন আবার প্রমোট করতে পারবো তখন আসলে এটা অ্যালাউ করবে। সো আমি এটা অফ করে দিচ্ছি। অ্যান্ড এখানে লেখা আছে যে, আর অলরেডি এখানে লেখা আছে যে নট প্রমোটেবল, আনকোয়ালিফাইড, সেম দিস গিগ ক্যান নট বি প্রমোটেড অ্যাজ ইট ফলস শর্ট অফ আদার্স গিগ কোয়ালিটি ইন ইউর সার্ভিস ক্যাটাগরি। সো ফাইবার আমাকে এখানে ওয়ার্নিং দিচ্ছে যে আমি আমার যে সার্ভিসটা ছিল, এই সার্ভিসের কোয়ালিটিটা আমি ভালো দিতে পারি, আমি এটা ফল করছে। ওকে, গিগ কোয়ালিটি সার্ভিসটা আসলে আমি ভালো দিতে পারিনি এই ক্যাটাগরিতে, দ্যাটস ওয়াই তারা আমাকে আনকোয়ালিফাইড করে দিছে। পজিটিভ রেটিংস ছিল বেশি, সব থেকে বেশি। ওকে, আমি আপনাদের আমার গিগটা আমি দেখাবো, বাট তারপরও কিন্তু ফাইবার আমাকে এটা অফ করে দিচ্ছে, আমি এটা করতে পারবো না এখন। সো আমি সরাসরি চলে যাচ্ছি আমার গিগে চলে যাব। সো এই আমার গিগটা আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে আমার 52টা রিভিউস আছে এবং প্রত্যেকটা 5 স্টার। সো 5 স্টার থাকার পরও কিন্তু আমার এটা আনকোয়ালিফাইড করে দিচ্ছে। এটা আমি আনকোয়ালিফাইড আছি প্রায় 1.5 মাস হতে যাচ্ছে, এখনো পর্যন্ত আমাকে কোয়ালিফাইড করে নাই। তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আর এর সব থেকে বড় যে কারণটা হচ্ছে, আমার এই যে সার্ভিস অ্যাজ ডিসক্রাইবড, এটা হচ্ছে 4.9। ওকে, বাকি যেগুলো আছে রেটিংসের ব্যাকগ্রাউন্ড, যেটা সেলার কমিউনিকেশন লেভেল 5, রিকমেন্ডেড টু এ ফ্রেন্ড 5, সার্ভিস অ্যাজ ডিসক্রাইবড 4.9। তো এইটা হচ্ছে মূলত বায়ারের রেটিংসটা। আর আমি দেখো এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় হচ্ছে বায়ারদের কাছ থেকে আসে। বায়ার যখন রেটিংস দেয় আমার সার্ভিসটা আমি ডেলিভারি করার পর, আপনারা জানেন, সো সেই রেটিংসের উপর বেস করে কিন্তু এটা আসে। অ্যান্ড আমরা যদি মোস্ট রিসেন্টে যদি যাই, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার 51 হচ্ছে 5 স্টার, একটা হচ্ছে আমার 3 স্টার। তো এই একটাতে আমার সর্বনাশটা করছে। সো একটা হচ্ছে যে এই যে এখানে আমার 3 স্টারটা আসছিল, এটা হচ্ছে প্রায় 2 মাস আগে। তারপর থেকেই আমার গিগটা মোটামুটি ফল করা শুরু করে, অ্যান্ড তারপরে হচ্ছে আমার সার্ভিস লেভেলটা ডাউন হয়। অ্যান্ড ফাইবার আসলে তাদের সিস্টেম অনুযায়ী, তারা আসলে তাদের অ্যালগরিদম অনুযায়ী তারা আমাকে এটা এখন আর কোয়ালিফাইড করতে দিচ্ছে না। তো আমি যে কেন আমার গিগটা আনকোয়ালিফাইড হলো, তো এটা ফাইন্ড আউট করার জন্য আমার মনে হয় যে আমি এই রেটিংসটাই আমার জন্য সব থেকে প্রবলেম করে দিছে। তো আপনারা যারা আপনাদের গিগগুলো আনকোয়ালিফাইড আছে, আপনারা তাদের এখানে যদি আপনারা মানে কোশ্চেন মার্কে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা হয়তো এই ধরনের কোনো একটা মেসেজ পাবেন বা সেম মেসেজ পাবেন। আর এই মেসেজটা পাওয়াই স্বাভাবিক, কারণ হচ্ছে আমাদের এরা বলেই দিচ্ছে আমাদের সার্ভিস কোয়ালিটিটা ডাউন করছে। সার্ভিস কোয়ালিটি ডাউন মানে হচ্ছে কিন্তু আমি একটা 3 স্টার রেটিংস পেয়ে গেছি। আমি 2 স্টার 1 স্টার যাই পাই না কেন, আমার একটা রেটিং কম মানেই হচ্ছে কিন্তু আমার জন্য, আমার গিগের জন্য, আমার সার্ভিসের জন্য, আমার অ্যাকাউন্টের জন্য প্রবলেম। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন।
সো আমি যথাযথ চেষ্টা করি প্রত্যেকটা বায়ারকে তার স্যাটিসফিকেশন এনে দেওয়ার জন্য প্রত্যেকটা কাজে, এবং 100% করে দেওয়ার জন্য। এমনও কাজ আছে যে কাজগুলো দেখা যাচ্ছে যে আমি তার লিড দরকার 100, আমি তাকে দেখা যাচ্ছে যে 125, 30, 40টা লিড আমি দিয়ে দিয়েছি। তো টোটাল 52টা রিভিউস, বাট রিভিউর মধ্যে কিন্তু একটা মাত্র আমার 3 স্টার। সেই একটার কারণেই কিন্তু আমার এই অবস্থা। তার মানে আমাকে কত আরও সিরিয়াস হতে হবে আমার সার্ভিসের ক্ষেত্রে, সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমি যে কাজগুলো করি সেগুলোর ক্ষেত্রে। এটা যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে হতে পারে। যারা যে যে ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন না কেন, প্রত্যেকে আপনারা আসলে অনেক সিরিয়াস হয়ে যান এবং আপনাদের সার্ভিস নিয়ে আপনারা সিরিয়াস হন। শুধু যে কাজ পাওয়ার আশায় বসে থাকবো সারাদিন তা না, কাজটা পাবো এবং সেটা কিভাবে আমরা বায়ারকে স্যাটিসফাই করবো, এটা সবথেকে বড় প্রায়োরিটি আমাদের, এবং কাজটা সুন্দরভাবে করব। তা না হলে আমরা কিন্তু ফল ডাউন করে যাব। কারণ হচ্ছে আমরা গিগ যদি প্রমোট করতে পারতাম তাহলে আমার এখানে অর্ডারস আসতো, অবভিয়াসলি অর্ডার আসতো। কারণ ফাইবার আমার কাছ থেকে নিচ্ছে, অর্থাৎ ফাইবার আমার কাছ থেকে যে 38 সেন্ট নিচ্ছে এটা আসলে হিউজ কোনো অ্যামাউন্ট না, বাট ফাইবার আমাকে রেভিনিউ এনে দিচ্ছে, $400-500 আমাকে এনে দিচ্ছে প্রতি মাসেই, জাস্ট শুধুমাত্র প্রমোটেড করার কারণে। তো $20-25 খরচ করে আমার যদি $200 ইনকাম হয় তাহলে আমি কেন এটা প্রমোট করব না? তো ফাইবার যেহেতু সিস্টেমটা করে দিচ্ছে, ফাইবারের টাকা দিয়ে ফাইবারকে আমি করতেছি, যদিও আমার ইনকাম করা, বাট তারপরেও সেটা আমি এখানে অ্যাড দিচ্ছি। এই হাউ প্রমোটেড গিগস ওয়ার্ক, এখানে যদি আপনারা ক্লিক করে আপনার বিস্তারিত আরও ডিটেলস আপনারা কিন্তু জানতে পারবেন যে কীভাবে কাজ করে। এভরিথিং আপনারা এখানে জানতে পারবেন যে হাউ ক্যান আই অপটিমাইজ মাই অ্যাড। এটা কিন্তু আমরা অ্যাড দিচ্ছি একটা, অলরাইট। আমরা যেমন ফেসবুকে অ্যাড দিই, গুগলে অ্যাড দিই, ফাইবারের মধ্যে আমাদের গিগটাকে আমরা অ্যাড দিচ্ছি, এই সুযোগটা আছে। সো এইখানে আমরা কিন্তু সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা আরও ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এই বিষয়গুলো আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা পড়তে পারবেন, ইন ডিটেলস আপনারা এখানে জানবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেটা বললাম সিপিসির কথা বলছিলাম, আর তারপরে এই সিপিসি ব্যাপারটা হচ্ছে যে আমাদের কী কী বিষয়ের উপরে রিলেটেড থাকে। আর আমি যে প্রবলেমটা ফেস করছি, আনকোয়ালিফাইড হলাম, এটার কারণটা হচ্ছে তো আপনারা জানলেন যে আমি 3 স্টার রেটিং পাওয়ার পরে আমার সার্ভিসটা ফল ডাউন করে, দ্যাটস ওয়াই আমাকে তারা আনকোয়ালিফাইড করে দিচ্ছে। আর সিপিসি কস্ট পার ক্লিক, এখানে বিষয়গুলো আপনারা পড়বেন। আর একটা ব্যাপার হচ্ছে যে ইউর বিড ইজ ডিটারমাইন্ড বাই মাল্টিপল ফ্যাক্টরস ইনক্লুডিং, দেখেন একটা গিগ হচ্ছে আসলে ডিটারমাইন তখনই হবে কিন্তু মাল্টিপল ফ্যাক্টর কাজ করে, যেমন দ্য রিলেভেন্স টু বায়ার সার্চ, বায়াররা যে বিষয়গুলো সার্চ করে, অর্থাৎ আমার যে গিগটা লিড জেনারেশন, প্রসপেক্ট, লিস্ট বিল্ডিং, এটা কিন্তু সার্চ ক্রাইটেরিয়াতে আসা লাগবে। ওকে, আরও বিষয় আছে এখানে। গিগ কোয়ালিটি, দেখেন গিগ কোয়ালিটির মধ্যে কী কী আছে, দেখেন আপনার গ্রেট ইমেজ আছে, ফাইবার কিন্তু বলে দিচ্ছে আমাদেরকে ইমেজ দিতে হবে, একটা সুইটেবল টাইটেল দিতে হবে, রিলেভেন্ট ট্যাগস দিতে হবে, প্লে অ্যান ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড ওয়েদার অ্যাডস ডিসপ্লেড বায়ার্স। সো সব বিষয়গুলো কিন্তু ইনক্লুডেড এখানে। তারপরে কম্পিটিশন লেভেল থাকতে হবে আমার এখানে, তারপরে ইমপ্রেশনস, এভরিথিং এখানে আছে, ক্লিকস আছে, অর্ডারস, স্পেন্ড, রেভিনিউ, সব কিছু এখানে আছে। তো আপনারা এখানে চাইলে সব কিছু পড়ে নিতে পারবেন, জানতে পারবেন। তারপরে এখানে এই যে প্রমোটেড গিগ টার্মস অ্যান্ড সার্ভিসেস, আমরা এখানে টার্মস অ্যান্ড সার্ভিসেসগুলো আমরা পড়তে পারি, বাট এগুলো আমাদের দরকার নাই। প্রমোটেড গিগ, আমরা যদি প্রমোটেড গিগসে আসি, এখানে যে প্রশ্নগুলো আছে, কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আপনারা আপনাদের জানার জন্য এটা পড়বেন। প্রথমেই হচ্ছে যে আসলে আমরা কোন গিগগুলো আমরা প্রমোট করতে পারবো, কিভাবে আমরা গিগগুলো সেট করতে পারবো, প্রমোটেড গিগগুলো সেট করতে পারবো, এই অ্যাডগুলো বায়ার আসলে কোথায় কিভাবে দেখবে আর কিভাবে চার্জ করবে, ঠিক আছে। তারপরে রেকর্ডেড প্রমোটেড গিগস ওয়েবিনিয়ার, এনিওয়ে। আর এখানে কিন্তু সেই বিষয়গুলো সব এখানে আছে। আমরা লেভেল 1, লেভেল 2 টপ রেট সেলার যে কেউ পারবে যদি তার স্কোর থাকে 4.7 এবং 20টা অ্যাটলিস্ট রিভিউজ থাকে, অর্থাৎ আপনার গিগে যদি মিনিমাম 20টা রিভিউ থাকে আর আপনার যদি স্কোর থাকে এমন, তাহলে আপনি পারবেন। তারপরে একটা ব্যাপার আছে যে ইউ মিট অ্যাডিশনাল কোয়ালিটি ম্যাট্রিক্স। সো এই যে লাস্ট যে সেন্টেন্সটা, এইটা হচ্ছে হিডেন ব্যাপার, যেটা আমি ফাইবার ফোরামে একটা কোশ্চেন করেছিলাম, বাট ওখানে আমি যে অ্যান্সারগুলো পেয়েছি আসলে এটা আসলে হিডেন একটা ব্যাপার। এটা আসলে তারা ফাইবার আসলে এটা বলবে না যে কোয়ালিটি ম্যাট্রিক্স অ্যাডিশনাল, বাট তারপরেও কিন্তু আমাকে এখানে বলে দিছে। তার কারণটা হচ্ছে আমার রিভিউস আছে, তারপর আমার রেটিংসও খারাপ না, রেটিংসও অনেক ভালো, আমার 4.7 না, আমার তার থেকে অনেক বেশি, আপনারা দেখছেন। তারপরেও কিন্তু আমাকে আনকোয়ালিফাইড করে দিচ্ছে। তার মানে এই যে অ্যাডিশনাল যে কোয়ালিটি ম্যাট্রিক্স, এটা আসলে আমি যেটা দেখলাম আমার গিগের জন্য 3 স্টার রেটিংসটা আমার সমাজ করে দিচ্ছে, কারণ আমি সব কিছুই আমি কোয়ালিফাইড। তারপরেও স্টিল নাও 1 মান্থের বেশি হচ্ছে আমাকে কিন্তু আনকোয়ালিফাইড করে রাখছে। সো এনিওয়ে, সো আপনারা এই বিষয়গুলো পড়বেন, দেখবেন। সো আমার মনে হয় অনেকেই আছে যারা হচ্ছে আমাদের এই প্রবলেমটা আমরা ফেস করে ফেলছি অলরেডি, আর যাদের হচ্ছে 2-3টা গিগ আছে
তারা হয়তো যে কোনো একটা হয়তো আপনার আনকোয়ালিফাইড হয়ে যেতে পারে। আনকোয়ালিফাইড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, এটা যে কোনো সময় থাকবে, কারণ আমার গিগের মানে আমার সার্ভিসটা যে কোনো সময় যে কোনো কারণে আমার ফল হতেই পারে। কারণ বায়ারের সাথে দেখা যাচ্ছে সবসময় যে ভালো কিছু হয় তা কিন্তু না, অনেক কিছু খারাপ হয়। সো আমার এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। বাট এই বিষয়গুলো আমি যেটা ফেস করলাম বা আমার যে প্রবলেমটা হচ্ছে, অনেকে আপনারা জানেন না বিষয়গুলো, কারণ আপনারা অনেকেই নতুন শুরু করছেন ফাইবারে। তো আপনাদের জানানোর জন্য মোটামুটি এটা ভিডিওটা করা। এখানে ভিডিওটা শেষ করার আগে পাওয়ারফুল টিউটোরিয়ালসের ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে আসে, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।